জি স্টার্ট। সালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে জ্যাট বই লেসন 9 থেকে শুরু হচ্ছে ক্লাস। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আজকে যে ক্লাসটি এটির হচ্ছে টপিকটা কি ছিল? আহ লেখা হচ্ছে ন্যানচো কিউজিতো মেনা। মানে হচ্ছে এটার অর্থটা ছিল এরকম যে সারা বছর সারা বছর জুড়ে কি করা হবে, যে সারা বছর জুড়ে যে হচ্ছে আপনার ইভেন্টের হচ্ছে কি মেনা। মেনা মানে কি ম্যানার বা আচার বা ব্যবহার, আচার বিধি আর কি। 9 নম্বর লেসন সেই জিন্ন হি ওয়া নানি ও সুরুন দেশকা। সেই জিন্ন হি শব্দের অর্থটা যেন কি বলছিলাম আমি, যে প্রাপ্তবয়স্কদের যে দিবসটা হয় ওই দিবসটাতে নানি ও সুরুন দেশকা মানে হচ্ছে কি করা হবে বা কি করা হয়। এখন প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে যেখানে লেখা আছে কি আনাতানো কুনিদে আপনার নিজের দেশে ইচিবান ও কি আপনার সবচাইতে বড় ন্যানচো ন্যানচো গিয়োজি মানে কি হচ্ছে আপনার বার্ষিক যে ইভেন্ট। বার্ষিক ইভেন্টটা হচ্ছে নাম দেশকা কি, এটা বার্ষিক ইভেন্টটা কি, মানে বার্ষিক ইভেন্টটা কি এটাই বলা হচ্ছে যে আপনার দেশে যে বার্ষিক সবচাইতে বড় যে বার্ষিক অনুষ্ঠান হয়ে থাকে বা বার্ষিক ইভেন্ট হয়ে থাকে এটা কি। আচ্ছা, উপরে যে টপিকসটা ছিল ভাই, টপিকসের অর্থটা মনে হয় আমি একটু ভুল বলেছি তাইলে। মানে ন্যানচো গিউজিতো মেনা মানে কি বার্ষিক ইভেন্ট এবং ম্যানার। ম্যানার বা হচ্ছে আচরণ বিধি আর কি। আচ্ছা ভাই, তারপরে চলে যাই। আচ্ছা, হাতা চিনি মানে কি 20 বছর। নাত্তাহিত মানে হচ্ছে হয়ে যাওয়া ব্যক্তি ও ওই ওয়াই সরুন দায় ওই ওয়াই সরুন দায় মানে হচ্ছে 20 বছর হয়ে যাওয়া ব্যক্তিরা কি করে, মানে মানুষজন উদযাপন করে থাকে। আচ্ছা, 20 বছর হয়ে গেলে যেই অনুষ্ঠানটা হয়ে থাকে এই অনুষ্ঠানটা কোনটা? এটা হচ্ছে সেইজিন শিকি আর কি। মানে হচ্ছে 20 বছর হয়ে গেলে জাপানে যে হচ্ছে সাবালক দিবস যেটা পালন করা হয় এটা হচ্ছে সেইজিন শিকি। আচ্ছা, এখানে লেখা আছে কি কতবানু জনবি কতবানু। আচ্ছা, 38 নম্বর কেন্দ্রতে যেই কথাটা লেখা আছে নিহন্ন ন্যানচো কিয়োজি নি সুইতে নানি ও সুরুকা নানি ও তাবেরুকা নাদু ও কিতে রিকাই স্বরূপ তুগা দেখিরো। মানে জাপানের বার্ষিক যে হচ্ছে ইভেন্ট আছে, ইভেন্ট সম্পর্কে মানে হচ্ছে কি করা হবে, কি করলে কি করা হয় এবং হচ্ছে কি খাওয়া হয়, তাই এগুলো হচ্ছে শুনে বুঝতে পারবেন আর কি। এই যে ইভেন্টটা সম্পর্কে কথা হচ্ছে এটা হচ্ছে এরকম। তারপরে ভাই, আচ্ছা, কতবানো জনবি এখানে কি কি লেখা আছে? কিসেৎসুনো কিসেৎসুনো গিয়োজি মানে কি যে ঋতুর অনুষ্ঠান আর কি, যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এইগুলো এরকম। এতে কি লেখছে অশুগাচ্ছু মানে কি নববর্ষ। সাধারণত হচ্ছে ইচিগাচ্ছু সুইতাচি মানে হচ্ছে জানুয়ারির 1 তারিখে হয়ে থাকে এই অনুষ্ঠানটা কি অশুগাচ্ছু। বি নাম্বার যে কথাটা লেখা আছে এটা হচ্ছে সেই জিন্নহি মানে কি যাদের হচ্ছে ওই প্রাপ্তবয়স্ক হয় তাদের একটা দিন। এটা হচ্ছে ইচিগাৎসু দাই নি গেচ্ছিওবি মানে হচ্ছে জানুয়ারির যে আপনার দ্বিতীয় যেই গেচ্ছিওবি মানে কি সোমবার, যে দ্বিতীয় সোমবার যেটা ওই জানুয়ারির দ্বিতীয় সোমবারে সাধারণত এই অনুষ্ঠানটা হয়ে থাকে। হিনামাতসুরি হিনামাতসুরি মানে কি এটা হচ্ছে পুতুল উৎসব আমরা যেটা বলছিলাম। হিনামাতসুরিটা কখন হয়? সানগাৎসু মিক্কা মানে কি যে মার্চ মাসের 3 তারিখ। 3 নাম্বার যেটা আছে কদুমনুহি মানে হচ্ছে শিশু দিবস। শিশু দিবসটা কখন? গোগাৎসু ইৎসুকা গোগাৎসু ইৎসুকা মানে কি হচ্ছে গোগাৎসু মানে হচ্ছে উম, আহ, মে মাসের হচ্ছে আপনার কত তারিখ? 5 তারিখে
তানাবাতা মাৎসুরি শিচিগাৎসু নানুকা, জুলাই মাসের 7 তারিখ। এটা হচ্ছে তানাবাতা মাৎসুরি। তারা উৎসব যেটা হচ্ছে, যে কথাটা বলছিলাম, তারা হচ্ছে কাগজের ফালি করে রাখে। ফালি করে হচ্ছে এই কাগজের মধ্যে হচ্ছে তাদের ইচ্ছা বা প্রার্থনা এগুলো লিখে দেয়। লিখে দিলে কি করে, এগুলোকে হচ্ছে বাঁশের মধ্যে হচ্ছে তারা টানায়া দেয়। তাদের হচ্ছে ইচ্ছা পূরণ হয়ে যায়, সম্ভবত তাদের এটা ধারণা আর কি। তাহলে হচ্ছে এটা তানাবাতা মাৎসুরি। এফ নাম্বারতে কি এফ এ কি লেখা আছে? কুরিসুমাসু। কুরিসুমাসু মানে কি? ক্রিসমাস আর কি। ক্রিসমাসটা কখন হয়? জোনিগাৎসু নিজো গৌনিচি, মানে হচ্ছে ডিসেম্বর মাসের 25 তারিখে হচ্ছে যেই উৎসবটা হয় এটা হচ্ছে ক্রিসমাস। এটার কথা এখানে বলা আছে। তাহলে হচ্ছে এখানে আমরা কয়টা, প্রায় অনেকগুলো হচ্ছে মাৎসুরির নাম পড়তে পারলাম। 1 2 3 4 5 6টা মাৎসুরি এখানে, বা 6টা অনুষ্ঠান। তারপরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা এখানে কি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ জি ইব্রাহিম ভাই বলেন। ভাই এখানে যে আপনার যে সময়গুলো আছে যেমন মাস, এগুলো ভাই কি মনে রাখতে হবে? এই যে মাসুরের যে মাসগুলা। মনে রাখতে পারলে ভালো, আর হচ্ছে এটা তেমন ভাবে ইম্পর্টেন্ট না। আপনার হচ্ছে যদি হচ্ছে এই হিনা মাৎসুরি এটা কি ধরনের মাৎসুরি, তারপরে সেই জিন নহি এটা কি জিনিস, কত মনু নহি এটা এগুলো কি জিনিস, আপনার এগুলো জানতে পারলেই হয়ে যায়। কিন্তু হচ্ছে যখন আপনি যেহেতু হচ্ছে ভাই জাপানে যাবেনই, হচ্ছে আপনার যখন নিয়ত, তখন হচ্ছে সবগুলো পড়া ভালোভাবে পড়ে নেবেন। কারণ যত পড়বেন আপনার হচ্ছে জানার পরিধিটা হচ্ছে তত বাড়লো। ভাই পরীক্ষার সময় কি ভাই এগুলো কি ছবি আকারে আসে আর বলে কোনটা কি ছবি মাসুরি এরকম ছবি নাকি? আকারে আসে। ছবি আকারে আসার পরে হচ্ছে যদি হচ্ছে বলা হয় যে এটা কি মাছুরি, এটা তানাবাতা মাছুরি, এটা কি, এটা কিরিসি মাছু, এটা হচ্ছে সেই জিন্নহি, ঠিক আছে, এরকম হচ্ছে আপনার তো হচ্ছে এমসিকিউ আকারে প্রশ্ন আসবে। তো তো হচ্ছে জি আপনার জি। এইগুলো এমসিকিউ গুলো সাধারণত যে ভোকাবুলারি গুলো থাকে এখান থেকে আসে সাধারণত। আচ্ছা আমরা এই সমস্ত কথাগুলো হচ্ছে ক্লাসের পরে বলি, যেহেতু রেকর্ড হচ্ছে। আচ্ছা কি সেটসুনো গিয়োজি নি সুইতে, আপনার হচ্ছে ঋতুর যে হচ্ছে ইভেন্ট, মানে হচ্ছে সিজন ভেদে হচ্ছে যে ধরনের সিজনাল ইভেন্ট আর কি, যে সিজন ভেদে যে ধরনের ইভেন্ট হয়ে থাকে এগুলো সম্পর্কে কি করা হয়েছে, যে ইয়নিন্ন হিত গা শীতসমন শীতে মাস, মানে 4জন ব্যক্তি কথা বলছেন আর কি। আচ্ছা ইব্রাহিম ভাই, ওই যে একটা ফরম্যাট আছে আমি গতকালকে দেখলাম, যে আপনি যেখান থেকে হচ্ছে ইয়ার বাজাইতেছেন, যে এই পিডিএফটা নিতেছেন, এখানে আরেকটা পিডিএফ আছে এখানে, যে লিসেনিং এর জায়গায় হচ্ছে চাপ দিলে লিসেনিং গুলো হচ্ছে শোনায়। কোথায় ভাই এটা? ইব্রাহিম না, আমি হচ্ছে নাজমুল ভাইকে বলতেছিলাম আর কি। সরি ভাই। এগুলো হচ্ছে শোনায় আর কি। এটা হচ্ছে আপনার ওই আরেকটা ফরম্যাট করা লাগে। যদি ওইটা ভাই হয়তো এগুলো তাহলে তো ডাউনলোড করতে হবে আর কি ভাই। আমি তো ডাউনলোড করে নাই বুঝছেন। বুঝতে পারছি। এই যে আপনার এবার এখান থেকে এগুলো না, ডাউনলোড করতে এগুলো না, হবে। এগুলো না, ওই যে MP3 উইথ যে অডিও ফাইল, যেটা দ্বিতীয় নাম্বারটা, যেটা পিডিএফ উইথ অডিও ফাইল, হ্যাঁ এটা। আমার তো ইয়া করে নাই, আপনার ডাউনলোড করে নাই আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তখন এইভাবেই পড়ি। আর ওইভাবে যদি ওইটা করা যেত তাহলে হচ্ছে এখানের উত্তরগুলো হচ্ছে আমরা মেক করে চলে যেতে পারতাম আর কি। আচ্ছা তাহলে হচ্ছে ভাই এখান থেকে চলে যাই, আরো নিচে যাই। আচ্ছা দন্না কত ও সরু তো ইত্তে মাসকা, মানে হচ্ছে দন্না কত ও সরু তো ইত্তে মাসকা, মানে কি 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 করলে কি করতে হবে বলে বলা হয়েছিল। এ থেকে আ পর্যন্ত কি করতে হবে, এরাবি মাস করতে হবে বা বাছাই করে নিতে হবে। আচ্ছা তারপরে দেখি শিকি দে শিচনো হানাসি ও কিকু। সিকি মানে কি অনুষ্ঠানে, সিচো, সিচো মানে হচ্ছে যে শহরের যে মেয়র ওনাকে হচ্ছে সিচো বলা হয়। সিচোনো হানাসি ও কিকু মানে হচ্ছে যে শহরের যে মেয়র আছে ওনার কি বক্তৃতা দেব, এবং হচ্ছে এই বক্তৃতাটা শুনবো। ইতে লেখা আছে কি চিকেন ও তাবেরু। চিকেন মানে কি, চিকেন বা হচ্ছে মুরগির মাংসের কথা বলা হচ্ছে, এটা খাবো। তারপর হচ্ছে সাসেনো হানি,
মানে হচ্ছে বাঁশের পাতায় কাজারি ও সুকেরু। বাঁশের পাতায় কি হচ্ছে সাজসজ্জার জিনিস লাগিয়ে দিব। কিমোনো ও কিরো, কিমোনো ও কিরো মানে কি? কিমোনো ও কিরো শব্দের অর্থ হচ্ছে পোশাক পরিধান করা আর কি। যে কোন ধরনের পোশাক, জাপানের যে ঐতিহ্যবাহী পোশাক ওইটাকে হচ্ছে কিমোনো বলা হয়। আচ্ছা, চিরাশি, জুশি ও তাবেরু। চিরাশি, জুশি হচ্ছে এক ধরনের বিশেষ সুশি, ওই সুশিটা খাবো। কৈবিতো তো দেত্ত শুরু, এটার অর্থটা কি ভাই? দুষ্ট পোলাপান কারা কারা আছে দেখি। ভাই গার্লফ্রেন্ড বলেছে এরকম। গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাবে। বয়ফ্রেন্ডের সাথে ডেট করা। আচ্ছা, মোটামুটি সবাই দুষ্ট দেখা যায়। কৈবিতো তো দেত্ত শুরু মানে কি? গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে ডেট করা। আচ্ছা, আচ্ছা কানজাকুনি, আচ্ছা তানজাকুনি নেগাই গত ও কাকু, মানে হচ্ছে তানজাকু হচ্ছে যে নববর্ষের যে হচ্ছে একটা যে কার্ড থাকে, ওই কার্ডটাকে হচ্ছে তানজাকু বলা হয়। ঠিক আছে, এটা তো হচ্ছে নেগাই কত মানে হচ্ছে উইশ করা, যে হচ্ছে বিশেষ যে বার্তা, এটাকে কি করার কথা বলছে? এটা হচ্ছে লিখার কথা বলা হয়েছে। আচ্ছা, আলমিন ভাই কিছু বলবেন? না বললে মিউট করে দেন। আমাজাকে ও নোমো, আমাজাকে ও নোমো মানে কি? যে মিষ্টি জাতীয় হ্যালো, যে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, জি ভাই। আমি তো আজকে প্রথম জয়েন করছি টোকিও থেকে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, কি কি বারে আপনাদের ক্লাসটা হয়? ভাই, এটা হচ্ছে আমাদের একটা রেকর্ড ক্লাস হচ্ছে রাখি আর কি, যে জেএফটি পরীক্ষার জন্য হচ্ছে যে 3টা বই আছে এক্স ওয়াই হুম জেড। তো হুম হুম হুম। এই ক্লাসগুলো হচ্ছে আর কি। আর আপনাকে ভাই অভিনন্দন, আপনি টোকিও থেকে জয়েন করছেন, শুনে খুব ভালো লাগলো ভাই। হ্যাঁ ভাইয়া, আমি শিনজুকু থেকে টোকিও। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে ভাই আপনি আমাকে একটু পার্সোনালি নক দিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর যদিও আপনার সময় হবে না আমি জানি। সময় আছে, আমার সময় আছে। আমি ইউনিভার্সিটিতেও কাজ করি, তো আমার 4 ঘন্টা ডিউটি, তো ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে আচ্ছা ঠিক আছে। আমার সারাদিনই সময় আছে। ওকে ঠিক আছে তাহলে ভাই। আর আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো এই কারণে হচ্ছে এই কথাগুলো একটু পরে বলবো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমাজাকে, আমাজাকে মানে কি? ওই মিষ্টি এক ধরনের হচ্ছে ওসাকে আছে, ওইটাকে বলা হয়। এটা তো হচ্ছে অ্যালকোহল থাকে না আর কি। তো আমাজাকে ওনমু মানে কি, ওই মিষ্টি যে জাকেটা, এটা কি পান করব। তারপর হচ্ছে তোমোদাচি তো আও, আও মানে হচ্ছে আইমাস থেকে আসছে আও, এটা একটা ডিকশনারি ফর্ম, মানে হচ্ছে বন্ধুদের সাথে দেখা করব। তারপরে আচ্ছা, এখানে বিশেষ কিছু কতুবা লেখছে, এগুলো কাকুনিন করার কথা বলছে। মানে হচ্ছে আপনি চেক করে নিবেন আর কি, যে এই কতুবাগুলো একটু নির্দিষ্ট করে নিবেন। প্রথমে যে এটা আছে, এটা আরো করু, আরো করু মানে কি? অ্যালকোহল, এটাকে কাতাকানা দিয়ে লেখা আরো করু। আচ্ছা, ওয়াকাই, ওয়াকাই মানে কি? আহ যুবক যুবতী ওনাদেরকে হচ্ছে ওয়াকাই বলা হয়। তারপর হচ্ছে কি অসারে সুরু, অসারে সুরু মানে কি? আচ্ছা, অসারে সুরু শব্দের অর্থটা কি আপনারা কেউ কেউ বলতে পারেন? সাজগোজ করা। সাজগোজ করা, তারপরে হচ্ছে ড্রেস আপ করা, হচ্ছে বা একটু স্টাইলিশ ভাবে হচ্ছে নিজেকে উপস্থাপন করা, এটাকে হচ্ছে ওশারে শুরু বলা হয়। যদি আপনি খাস বাংলায় বলি তাহলে হচ্ছে আড়ম্বর পূর্ণ করে তোলা, নিজেকে আড়ম্বর পূর্ণ করে তোলা, যেটা এটাকে হচ্ছে বলা হয় ওশারে অসুরু। তারপরে হচ্ছে আহ চৌগাক্য, চৌগাক্য মানে কি? জুনিয়র হাই স্কুল যেটা, এটাকে হচ্ছে চৌগাক্য বলা হয়। আচ্ছা, মরি আগেরু, মরি আগেরু, মরি আগেরু শব্দের অর্থটা আমার ঠিক মনে পড়তেছে না। আচ্ছা নাজমুল ভাই, এই মরি আগেরু একটু ইয়ে খুব করেন। আনন্দ করা। এই যে হ্যাভ এ মরি- ব্লাস্ট। আচ্ছা, আনন্দময় পরিবেশ সৃষ্টি হওয়া বা প্রাণবন্ত হয়ে ওঠা। ঠিক আছে, মরি আগেরু মানে কি? আনন্দিত হওয়া বা হচ্ছে প্রাণবন্ত হয়ে যাওয়া। আমরা এটাই হচ্ছে মনে রাখবো।
তারপর হচ্ছে কানারাজু। কানারাজু মানে কি সব সময় বা হচ্ছে শিওর। কানারাজু শব্দের আরেকটা অর্থ হচ্ছে আপনার নিশ্চিত ভাবে আর কি। কানারাজু মানে নিশ্চিত ভাবে, এটাই হচ্ছে মনে রাখবেন। এখানে অলওয়েজটা হচ্ছে শুধু এই জায়গায় ব্যবহার হয়েছে, আরো অন্যান্য যে সমস্ত জায়গায় হচ্ছে কানারাজু মানে নিশ্চিত ভাবে হচ্ছে অর্থটা আমরা পড়েছিলাম। আচ্ছা, সুগু সু মানে হচ্ছে সুগু সীমাস থেকে আসে সুগুসু। সুগুসু মানে কি আপনার হচ্ছে সময় পার করা, এটাকে বলা হয় সুগুসু বা সুগু সীমাস। পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এখানে 2 নাম্বার যে অধ্যায়টা, এটা হচ্ছে আকে মাসেতে অমেদেতো গোজাইমাস। আগে আকে মাসিতে অমেদেতো গোজাইমাস শব্দের অর্থটা কি আলমিন ভাই বলতে পারবেন? আপনার খুব কমন থাকার কথা এই শব্দটা, যদি আপনি কোনো নতুন একটা বছর পেয়ে থাকেন। আচ্ছা, আকে মাসিতে অমেদেতো গোজাইমাস শব্দের অর্থটা হচ্ছে নববর্ষের শুভেচ্ছা বা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার যখন আমরা ইংরেজিতে বলি হ্যাঁ ভাই, নববর্ষ। বুঝতে, বিশেষ আমি একটু বাইরে গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা আচ্ছা, নেই। আকে মাসিতে অমেদেতো গোজাইমাস মানে কি নববর্ষের শুভেচ্ছা বা হচ্ছে আপনাকে আপনার আপনার নববর্ষে আপনাকে বা হ্যাপি নিউ ইয়ার আর কি, যেটা কথাটা হচ্ছে না বাড়াই। আচ্ছা, নেন মাতসু নেনজি নাদোনো ইয়াসুমি চোনি নানি ও শিতাকা শব্দের অর্থ হচ্ছে নেন মাতসু নেনসি। মানে নেন মাতসু নেনসি শব্দের অর্থটা কি? এটা হচ্ছে আপনার যে যেই বছর শেষে যে ছুটি, এই কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে ইয়াসুমি নো চোনি মানে হচ্ছে ওই ছুটির সময়ে নানি ও শিতাকা কি করা হবে। দো তাত্তাকা, দো তাত্তাকা মানে হচ্ছে কেমন ছিল। নাদু ও কান্তান্নি হানাসু কতুগা দেকিরু মানে হচ্ছে ইত্যাদি সম্পর্কে সহজ ভাষায় কথা বলতে পারা যাবে আর কি। আচ্ছা, তাহলে এটার কথা হচ্ছে ন্যান ন্যান মাতসু মানে কি যে বছর শেষের যে ন্যানসি মানে হচ্ছে বছর শেষের যে ভ্যাকেশন ইত্যাদি। বছর শেষের যে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছুটি আছে, ওই ছুটিকালীন সময়ে কি করবেন, তারপরে হচ্ছে কি রকম ছিল, মানে কি করেছিলেন, তারপরে কি রকম ছিল ওই ছুটির সময়টা, এটা হচ্ছে সহজ ভাষায় কথা বলতে পারবেন। আচ্ছা, এখানে 1 নম্বরে যে কথাটা লেখা আছে কাইওয়া ও কিকিমাস হচ্ছে কথোপকথনটি শোনা যাক। তারপরে হ্যাঁ, তীর চিহ্নর মাধ্যমে যেটা অ্যারো চিহ্নর মাধ্যমে যেটা দেওয়া আছে যে অসুগাৎসু ইয়াসুমি গা ওয়াত্তে মানে অসুগাৎসু ইয়াসুমি মানে কি যে নববর্ষের ছুটি শেষে নানসান মিউচি-সান দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে। ইয়ামাগুচি-সান মানে ইয়ামাগুচি সাহেবের কথা বলা হচ্ছে এখানে। গা কাইসা দে হানাশিতে মাস, কাইসা মানে কি কোম্পানিতে কথা বলছেন আর কি। কোম্পানি। আচ্ছা, এখানে কথা হচ্ছে আপনার যে নববর্ষের ছুটি ওনারা হচ্ছে কি করছেন, ওনারা ওই যে শেষ করে আসছেন। শেষ করে আসার পরে হচ্ছে তারা কোম্পানিতে জয়েন দিয়েছেন। এখন হচ্ছে তাদের মধ্যে কথা চলতেছে যে ছুটি তো কাটালেন, কি অবস্থা আপনাদের, কেমন ছুটি কাটালেন, কিরকম ছিল এরকম। আচ্ছা, হাজিমেনি প্রথমত কি লিখছে সুকিরিপ্ত ও মিনাই দে মানে হচ্ছে স্ক্রিপ্ট না দেখে কাইওয়া ও কিকিমাসো। কাইওয়া ও কিকিমাসো মানে কি কাইওয়াটি শোনা যাক। সরে জোরনু হিতোয়া, সরে জোরে মানে কি পরবর্তী যেই ব্যক্তিরা কি করবে। অসু গাৎসু ইয়াসুমিনি মানে হচ্ছে নববর্ষের ছুটিতে নানি ও সীমাস্তাকা কি করবে কি করেছিলেন। এ মাদে এইচ কারা মানে হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত এরাবি মাসু মানে বাছাই করা যাক। আচ্ছা, এখানে কতগুলো শব্দ আছে আমাদের যে কোন কোন ব্যক্তিরা, একজন হচ্ছে আপনার নানসান, আরেকজন ছিল কি মিউচি সান, আরেকজন হচ্ছে ইয়ামাগুচি সান। তো এই 3 জন ব্যক্তি ছুটিতে কি কি করেছিলেন এইগুলো হচ্ছে আমাদের বাছাই করে হচ্ছে নিচের যে বক্স আছে এটাতে হচ্ছে লিখতে হবে। যেহেতু এখানে লিসেনিংটা শোনা যাচ্ছে না, সেহেতু হচ্ছে আমাদের এটা স্কিপ করে যাওয়া হচ্ছে। তারপর হচ্ছে আমরা এই শব্দের অর্থগুলো পড়ে নেই। এ নাম্বারে হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে এই কথাগুলো বলছিলেন যে হাহানো রিউরি ও তাবেতা। হাহানো রিউরি মানে হচ্ছে মায়ের রান্না করা যে খাবার, এটা হচ্ছে তাবেতা। তাবেতা মানে কি খেয়েছিলেন, অতীতকালের কাজ, যেহেতু হচ্ছে তা ফর্ম এখানে। তা ডিভিডি ও মিতা, ডিভিডি ও মিতা মানে কি হচ্ছে উনি ডিভিডি দেখেছিলেন, মানে অনেক মুভি টুভি সম্ভবত কিংবা হচ্ছে এগুলো দেখেছিলেন।
জিক্কানি কায়েত্তা। জিক্কানি কায়েত্তা মানে কি? জিক্কা শব্দের অর্থ হচ্ছে যারা পিতা মাতার বাসায়, যেটা ওই বাসায় কি করেছিলেন, কায়েত্তা মানে ফিরে গিয়েছিলেন। তারপরে দেইজি দেইজু নি রান্দনি ইত্তা। দেইজু নি রান্দনি ইত্তা মানে হচ্ছে ডিজনিল্যান্ডে গিয়েছিলেন, যেটা হচ্ছে আলমিন ভাইয়ের বাসার পাশেই সম্ভবত ডিজনিল্যান্ড, যেহেতু টোকিওতে হ্যাঁ ডিজনিল্যান্ড হ্যাঁ, আছে। অনেক তো সুন্দর। 5-4 দিন আগে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো এই ডিজনিল্যান্ডে গিয়েছিলাম। তারপর হচ্ছে টোকিও নো তোমোদাচি নো তোকোরুনি ইত্তা। টোকিও নো তোমোদাচি মানে হচ্ছে টোকিওতে অবস্থান করা যে হচ্ছে বন্ধু, ওই বন্ধুর কি বাসায়, ইত্তা মানে কি গিয়েছিলাম। ইয়েদে গরু গরু সীতা। ইয়েদে গরু গরু সীতা মানে কি? গরু গরু সীমাস থেকে আসে গরু গরু সীতা মানে কি, যে আপনার ওই শুয়ে বসে সময় কাটানো, যেটা এটাকে হচ্ছে গরু গরু সীমাত বলা হয়। তাহলে হচ্ছে ইয়েদে গরু গরু সীতা মানে কি? বাসায় অলস সময় পার করেছিলাম, বা হচ্ছে শুয়ে বসে সময় কাটিয়েছিলাম। ও তোশি দামা ও আগেতা, জি নাম্বারে যে কথাটা লেখা আছে, ও তোশি দামা ও আগেতা। অতোশি দামা মানে কি? যে নতুন বছরে যে হচ্ছে যে টাকা উপহার করা হয়, ওইটাকে বলা হয় অতোশি দামা। আর আগেতা মানে কি? দেওয়া হয়েছিল। এটা ছোট বাচ্চাদের সাধারণত দেওয়া হয়ে থাকে, ভাগনা ভাগ্নি, তারপরে হচ্ছে ভাতিজা ভাতিজি, ওনাদেরকে, নিজের বাচ্চাদেরকেও। আচ্ছা, অতসী দামা ও আগেতা মানে কি? নতুন বছরের সেলামি বলতে পারেন, নতুন বছরের সেলামি দেওয়া। তারপর হচ্ছে কাইমোনো ও সীতা। কাইমোনো ও সীতা মানে কি? কেনাকাটা করা। তাহলে হচ্ছে এখানে তিনজন ব্যক্তি, ওনারা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করছেন আর কি। তো কে কোন কোন অ্যাক্টিভিটিস করছিলেন, এগুলো হচ্ছে আমাদের এখানে এ এবং বি, এই নাম্বার গুলো হচ্ছে এখানে লিখে দিতে হবে আর কি। তো হচ্ছে আপনারা এটা লিসেনিং শুনে শুনে এই কাজটা করে ফেলবেন আর কি। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এখানে যেই ওনারা কি কি কাজ করেছিলেন এগুলো সম্পর্কে এখানে কথাবার্তা বলা হচ্ছে। দেখেন, প্রথমে কি লেখছে, 2 নাম্বার দিয়ে লেখছে সুকুরি পুতো ও মিনাগারা কি কি মাসো মানে হচ্ছে স্ক্রিপ্ট দেখে দেখে। মিনাগারা স্টেম ফর্মের সাথে যখন নাগারা যুক্ত করা হয়, তখন এর অর্থ হয় যে মানে এই কাজটা করতে করতে আরেকটি কাজ করা, মানে এটাও চলবে। যেমন ভাত খাইতে খাইতে টেলিভিশন দেখি, বই পড়তে পড়তে উম বই পড়তে পড়তে কোনো কাজ করা যায়। আচ্ছা, এরকম আর কি। ভাই যে ভাই, বই পড়তে পড়তে মুভি দেখছিলাম, এরকম একটু। ভাই, খুব অদ্ভুত কাজ ভাই, বই পড়তে পড়তে মুভি দেখা। আচ্ছা, গান শুনতে শুনতে লিখতেছিলাম, এরকমটা হয়। এরকমও হয়, হ্যাঁ। ঠিক আছে, এরকম আর কি, যে হচ্ছে সুকৃপ্ত মিনাকারা মানে হচ্ছে স্ক্রিপ্টটা হচ্ছে দেখে দেখে কি কি মাসো মানে হচ্ছে শোনা যাক। আচ্ছা, এখন ইয়ামাগুচি সাহেব কি বলছে, আকে মাসিতে অমেদেত গুজাইমাস। আকে মাসিতে অমেদেত গুজাইমাস মানে কি? যে হচ্ছে নববর্ষের শুভেচ্ছা। মানে ইয়ামাগুচি সাহেব হচ্ছে নান সাহেবকে কি বলছেন, যে নববর্ষের শুভেচ্ছা জানালেন আর কি। উনিও হচ্ছে প্রতি উত্তরে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন কিভাবে, আকে মাসিতে অমেদেত গুজাইমাস। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা সবাই পড়বেন, আমার যে একটি পরীক্ষাতে এই এক্সপ্রেশনটা আসছিল। আচ্ছা, মিউচি সাহেব উনি কি বলছেন, অমেদেতো গুজাইমাস, হ্যাঁ, অভিনন্দন। আচ্ছা, এখানে আমরা দেখি, এখানে হচ্ছে তিনজন লোকের মধ্যে হচ্ছে ইয়ামাগুচি, উনি হচ্ছে একজন নিহনজিন, নান যিনি উনি হচ্ছে একটা গাইকুকুজিন, আর হচ্ছে মিউচি উনিও একজন নিহনজিন, যেহেতু হচ্ছে তাদের নাম কাতাকানা দিয়ে লেখা, সরি হিরাগানা দিয়ে কাঞ্জি দিয়ে লেখা। আর নান যেহেতু হচ্ছে উনি একজন গাইকুকুজিন, ওনার নামটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা। আচ্ছা, ইয়ামাগুচি সান হচ্ছে 4 নাম্বার লাইনে কি বলছেন, নান সান অশোগাচ্ছ ইয়াসমি ওয়া দো দেশ টাকা। যে নান সাহেবকে উদ্দেশ্য করে বলছেন কি, যে আপনার নববর্ষের ছুটি কিরকম কেটেছে, বলছে দো দেশ টাকা কেমন ছিল। নান সাহেব কি বলছে, টোকিওনি সন্ধে ইরো তোমোদাচিনো তোকিরুনি ইকিমাস্তা। টোকিওনি সন্ধে ইরো তোমোদাচি মানে হচ্ছে টোকিওতে বসবাস করা যে বন্ধু আছে, ওই বন্ধুর তোকুরু মানে হচ্ছে জায়গাতে ইকিমাস্তা মানে গিয়েছিলাম। তাহলে টোকিওতে বসবাস করা বন্ধুর যেখানে জায়গায়, ওই জায়গায় গিয়েছিলেন। তারপরে কি লেখছে, ঈশ্বনী একসাথে দিজুনি রান্দনি ইকিমাস্তা গা সুগুকু কোন্দেইতে বিক্কুরি শিমাস্তা। মানে একসাথে গিয়েছিলেন কোথায়, ডিজনিল্যান্ডে। তারপরে কিন্তু
সুগুকু মানে হচ্ছে দেশ, তারপরে গা যেহেতু আছে, গার অর্থ হচ্ছে কিন্তু। সুগুকু কুন্দেইতে মানে হচ্ছে অত্যন্ত ভিড় থাকার কারণে। বিক্কুরি সীমাস্তা, বিক্কুরি সীমাস্তা মানে কি? অবাক হয়ে যাওয়া। আচ্ছা, আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে যখন হচ্ছে আমরা অবাক হই, তাহলে হচ্ছে মানে খুব ভালো লাগলে অবাক হয়ে যেতে পারি। তো জাপানি কালচারে হচ্ছে বিক্কুরি সীমাস্তাটার শব্দের অর্থটা হচ্ছে কিছুটা ভয় পাওয়ার মতো। আচ্ছা, তারপর আছে মাতসু জিকান গা ততেমো নাগাকুতে। মাতসু জিকান শব্দের অর্থটা কি কেউ বলতে পারবেন? মিনাসান। উ- উৎসবের সময় না এরকম। মাতসু জিকান শব্দের অর্থ হচ্ছে না, এটা উৎসব। কাঞ্জিটা লক্ষ্য করেন, কাঞ্জিটা হচ্ছে আপনার অপেক্ষা করার কাঞ্জি। অপেক্ষা করা এটা মাছি মাছ থেকে আসছে। মাতসু জিকান মানে হচ্ছে অপেক্ষা করার সময়। গাত্ততেমো মানে হচ্ছে অনেক। নাগাকুতে মানে দীর্ঘ হওয়ার কারণে। নরি মনুনি মানে হচ্ছে যে চরেন যে বিভিন্ন রাইড, নরি মনু মানে হচ্ছে রাইড আর কি, যে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে স্কেটিং, তারপরে হচ্ছে কি থাকে না, এগুলোর নাম আমি অবশ্য জানি না, যে অনেক উপর থেকে উঠায় নেওয়া যায় ট্রেন, রেলগাড়ির মতো হচ্ছে একজন দুইজন করে বসায়, মানে হচ্ছে ওই উপরে ওঠায় যে জিনিসগুলোকে কি বলে আপনারা চিনেন? আমার চোখের সামনে কল্পনায় আসতেছে, কিন্তু হচ্ছে মুখ দিয়ে কোনো বলি ফুটতেছে না। তো ওই বিভিন্ন রাইডে হচ্ছে, বিভিন্ন রাইডের মধ্যে কি করছেন উনি, যে মিৎসু শিকা মানে শুধুমাত্র তিনটি ব্যতীত আপনার নূরে মাসেন দেশটা। নূরে মাসেন দেশটা মানে কি? আহ চড়তে পারেননি আ- আর কি। আরোহণ করা। আর নূরে মাছ মানে হচ্ছে আরোহণ করা না চড়া। আরোহণ করাও বললে চলবে ভাই, চড়াটাই হচ্ছে এখানে পারফেক্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, ইয়ামাগুচি কি বলছেন? সরেওয়া তাইহেন দেশটানে। এটা তো খুবই দুঃখজনক হয়ে গেল, এরকম আর কি। সরেওয়া তাইহেন দেশটানে মানে হচ্ছে এটা খুব দুঃখজনক ছিল তো তাহলে। আচ্ছা, নানসান বলতেছে হাই, দেমো কিন্তু তোমোদাচি তো হিসাশিবুরিনি আয়েতে মানে হচ্ছে বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হওয়ার কারণে ইউকাত্তা দেশ। ইউকাত্তা দেশ মানে কি? ভালো লেগেছিল। ঈশ্বনী একসাথে কাইমনু ও সিতারিশিতে। কাইমনু ও সিতারিশিতে মানে কি? উম কেনাকাটা করতে পেরে তানুশিকাত্তা দেশ। তানুশিকাত্তা দেশ মানে কি? তানুশিকাত্তা দেশ মানে হচ্ছে আনন্দ লেগেছিল আর কি, যে আনন্দিত হয়েছিলাম। আচ্ছা, মিউচি সানকেও বলছে ই আসুমি দেশটা নে, ভালোই ছুটি কাটিয়েছেন তো, মানে ভালোই ছুটি ছিল আপনার। নাইনসাল মিউচি সানওয়া। আচ্ছা, সানওয়া হচ্ছে যখন একটা নাউনের সাথে ওয়া যুক্ত করে দিয়ে এটাকে হচ্ছে একটি প্রশ্ন করা হয়, এবং এটা খুব পোলাইটলি প্রশ্ন হয়। মিউচি সানওয়া, মিউচি সাহেব আপনি। উনি কি বলছে? বকুয়া। যেহেতু হচ্ছে বকু বলা হয়েছে, বকু হচ্ছে একজন পুরুষ লোক বলে থাকে সাধারণত। তো মিউচি সাহেব যিনি, উনি হচ্ছেন একজন পুরুষ মানুষ। উনি কি বলছেন? মিউচি সান ওয়া ওসুগাতসু ওয়া যুক্ত মানে হচ্ছে আমি নববর্ষে হচ্ছে পুরোটা সময় জুড়ে ইয়ে দে গরু গরু শীতে মাসটা মানে হচ্ছে বাসায় উনি কি পুরো যে নববর্ষ জুড়ে কি করছেন, উনি হচ্ছে উম, শুয়ে বসে সময়টা কাটিয়েছিলেন। তারপরে দেমো কিন্তু ইউকুরি দেখিতে ইউকাত্তা দেশ। ইউকুরি মানে কি? আরাম করতে পেরে কি করছেন, ওনার ভালো লেগেছিল। ডিবিডিমো তাকুসান মির আরে মাস্তা। না, এখানে নাই। ডিবিডিমো তাকুসান মিরারে মাস্তা মানে কি? ডিবিডিও হচ্ছে অনেক দেখেছিলেন, দেখতে পেরেছিলেন। মিরারে মাস্তা যেহেতু মি মাস মানে হচ্ছে দেখা, আর হচ্ছে মিরারে মাস্তা মানে হচ্ছে দেখতে পেরেছিলেন, এটা একটা পটেনশিয়াল ফর্ম আর কি। ইয়ামাগুচি সানওয়া, ইয়ামাগুচি সাহেবের কথা বলছে। কতুশিমো জিক্কানি, জিক মানে এই বছরে কি আপনি ইয়ামাগুচি সাহেবকে বলছে এই বছরে কি আপনি আপনার পিতা মাতার বাসায় গিয়েছিলেন? যে জিক্কানি মানে এটা একটা প্রশ্ন করলো। ইয়ামাগুচি কি বলছে? কোতোশি ওয়া ইচি নিচি দাকে কাইরি মাস্তা মানে এই বছর শুধুমাত্র এক বছরের জন্য মানে একদিনের জন্য গিয়েছিলাম, মানে ফিরে গিয়েছিলাম আর কি। যখন বাসায় যাওয়া হয় তাহলে এটা হচ্ছে কাইরি মাস হয়ে যায় আর কি। তো কাইরি মাসটা মানে বাসায় ফিরে গিয়েছিলাম। দেমো কিন্তু শিনসেকিগা আতসু মারুতো মানে হচ্ছে ডেমো মানে কি? কিন্তু শিনসেকি মানে আত্মীয় স্বজন একত্রিত হওয়াতে মাইতোশি ওনাজি মানে হচ্ছে প্রতি বছর একই রকম হানাশিতে
একই রকম কথাবার্তায় হওয়াতে কি হয়েছে, ইয়ানি নারী মাসিও মানে হচ্ছে ইয়ানি নারী মাস মানে কি একটু বিরক্ত লেগেছিল আর কি। আচ্ছা, মে ইয়া ও ইয়া মেইনি মানে হচ্ছে ভাতিজা ভাতিজি বা ভাগ্না ভাগ্নিকে কি করছে, ও তোষি দামা ও আগে না কুচা নারা নাইসি তাই হেন দেশটা মানে হচ্ছে ভাগ্না ভাগ্নিকে কি করতে পারেনি, মানে হচ্ছে না না দিতে পারলেই নয়। ঠিক আছে, এই কারণে কি করছে, মানে এটা তাই হেন দেশটা মানে একটু কষ্টকর ছিল আর কি, মানে না না দিতে পেরে আর কি তার কষ্ট লাগছে। মানে এখানে হয়তো বা তার এই সময় সুযোগটা হয় নাই আর কি, যেহেতু একদিনের ট্রিপ ছিল, উনি সবকিছু মিলে মানে অ্যাসেম্বল করতে পারেননি। মূলত হচ্ছে কথাটা এটাই বোঝাচ্ছে, কিন্তু এটা বোঝা যায় কিন্তু অন্য ব্যাপার, যে হচ্ছে সম্ভবত আত্মীয়-স্বজন সবাই একত্রিত হইছে, ওনার ভালো লাগে নাই। আ অতসী দামা ওনার দেওয়া লাগছে, এই কারণে হচ্ছে উনি করতে পারে নাই। কিন্তু এটার মূলত অর্থটা এরকম দাঁড়ালো যে হচ্ছে কি, যে ওনার সময় ছিল মাত্র শুধু একদিনের জন্য গিয়েছিলেন। কিন্তু এত কিছু হচ্ছে উনি করতে পারেন নাই বলতে হচ্ছে উনার খুব বিরক্ত বোধ হয়েছে আরকি। আর এটা তাকে অনেক কষ্ট দিয়েছে। আচ্ছা, অতসী দামাতে নাম দেশকা? অতসী দামা এই যে ছোট সু তারপরে হচ্ছে তে যে জিনিসটা, এটার অর্থ কি আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা, অতসী দামাতে নাম দেশকা মানে কি? অতসী দামা যে তো ইউ মানে হচ্ছে তো ইউ ওয়া নাম দেশকা, এটার অর্থটা এরকম দাঁড়ায়। এটা হচ্ছে একটি গ্রামারের রুলস আছে। যদি আমরা গ্রামার কখনো আলোচনায় আসি তখন এগুলো বলবো। তখন হচ্ছে এটা কি ছিল যে নতুন বছরের যে হচ্ছে আপনি যে সালামি দেন, এটা কি জিনিস? উনি ইয়ামাগুচি সাহেব উনি কি বলছে? অসুগাছুনি কদমনো নি আগেরু ওকানে, মানে হচ্ছে নতুন বছরে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া যে হচ্ছে ওকানে বা হচ্ছে টাকা, এটাই ওইটা। আচ্ছা, নান সাহেব বলতেছে ইয়ামাগুচি কি বলছে, মা হিসাসি বুড়িনি। হিসাসি বুড়িনি মানে কি, অনেকদিন পরে দেখা হলে যেটা করা হয়, জিকানু হাহানো রিউরি ও তাবে রেতে ইউকাত্তা দেশ দেশ কেদনে। আচ্ছা, এটার কথা ছিল কিন্তু অনেকদিন পরে হচ্ছে পিতামাতার বাসাতে গিয়ে, পিতামাতার বাসায় মানে হচ্ছে মানে পৈতৃক নিবাসে গিয়ে কি হলো, যে মায়ের হাতের রান্না করা খাবার খেতে পেরে ভালো লেগেছিল কিন্তু। ঠিক আছে, এটার কথা ছিল এরকম। ভাই অনেক লম্বা সময় নিয়ে হচ্ছে এটা পড়ছি। আপনাদের কারো বোঝার কোনো কিছু থাকলে বলেন এখনই, সময় খুব সীমিত। কারো কোনো কিছু জানার নাই এখান থেকে? ভাই মাসুদ ভাই, জি ভাই। ভাই এই স্টেপ পার্টটা থেকে মানে কিভাবে প্রশ্ন আসতে পারে যদি বলতেন একটু। আচ্ছা, এখানে হচ্ছে এরকম ভাবে প্রশ্ন হচ্ছে যে অশোগাৎসু মানে যে অতসী দামাটা উনি কাকে দিয়েছিলেন? ঠিক আছে, হচ্ছে মেই এবং ওইকে। ঠিক আছে, তারপরে ইয়ামাগুচি সাহেব হচ্ছে ইয়ার সাথে যে কার সাথে হচ্ছে আপনার কাইমোনোসি মাস করছিলেন, যে কেনাকাটা করছিলেন বন্ধুর সাথে, ওই যে নান সাহেব যিনি ওনার কথা, উনি বন্ধুর সাথে কোথায় গেছিলেন? কয়টা নরিমনোতে উঠতে পারছিলেন? ৩টা। তারপরে হচ্ছে এই যে মিউচি সাহেব উনি হচ্ছে ইয়া কি জানি বছর শেষের যে ছুটি, ওই ছুটিতে উনি কি কাজ করছিলেন? উনি কোনো কিছু করেন নাই, যে হচ্ছে ডিভিডি দেখছিলেন আর হচ্ছে বাসায় গরু গরু করছিলেন। এরকম প্রশ্নই আসে ভাই, প্রশ্ন খুবই ইজি প্রশ্ন আসে। এটা হচ্ছে আমি এক প্রকার দায়িত্ব নিয়েই বলতে পারি ভাই। ভাই এগুলো কি এরকম কি সহজ প্রশ্ন আছে ভাইয়া? এরকম সহজ? এরকমই প্রশ্ন আসে হয়তো বা অনেকের, আপনার যদি দোক্কায় যদি হচ্ছে আপনার ৪টা ৫টা দোক্কায় আসে, তো ওই ক্ষেত্রে আপনার একটা দোক্কায় একটু হার্ড হবে আর বাকিগুলো খুব ইজি হবে, মানে একদম পানি পানি। আর হচ্ছে এগুলো এরকম ছোট ছোট ব্যাপার থেকে আপনার ইয়াও আসতে পারে, কি জানি লিসেনিংও আসতে পারে। তো হচ্ছে ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবাই হচ্ছে মনের মধ্যে সাহস নিবেন, পরীক্ষা দিবেন, ফাটাইয়া পরীক্ষা দিবেন ভাই। গত ২-৩ মাসে হচ্ছে ২৬% পর্যন্ত ৩১% পর্যন্ত ছিল পরীক্ষার পাশের হার। তো এই মাসে পরীক্ষার পাশের হার হচ্ছে ৪১% ছাড়াই গেছে। ইনশাআল্লাহ আগামী ২-৩ মাসে হচ্ছে এটা ৫০%ও ছাড়াই যাবে। তো টেনশন নিবেন না ভাই। সবাই পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে খুব ভালোভাবে পাস করতে পারবেন। এটা হচ্ছে আমি আশা রাখি আপনাদের কাছে, এবং আমার আশা আপনারা ভেঙে দিবেন না। দোয়া করবেন সেন্সে, পাশ করে আসতে পারি। আচ্ছা, ঠিক গ্রামার আছে নিয়ে শুধু টেনশন আছে, গ্রামারটা একটু ভাই, গ্রামার ক্লিয়ার করে দিলে শুক্রবারে ইনশাআল্লাহ। আলোচনা হবে ভাই ইনশাআল্লাহ। পরের পৃষ্ঠাতে চলে যাই।
আচ্ছা, কতবা ও কাকননশিতে মৈচিত কিকিমাসু কতবা গুলোপুরি নরি মনু মানে হচ্ছে রাইট। তারপরে হচ্ছে কতসি, কতসি মানে কি এই বছরও কতসির কাঞ্জিটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কতসি। ঠিক আছে, তারপরে আতসুমারু, আতসুমারু মানে কি হচ্ছে একত্রিত হওয়া, এটার কাঞ্জিটাও লক্ষ্য রাখবেন। মাইতোশি, মাইতোশি হচ্ছে প্রতি বছর, কাঞ্জিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ওই ওই মানে হচ্ছে আপনার নেপিউ, নেপিউ মানে কি ওই ওই শব্দের অর্থটা বাচ্চা। হচ্ছে না না, ওই শব্দের অর্থটা হচ্ছে ভাতিজা, আপনার ভাতিজা। ভাতিজা কিংবা ভাগ্নি। ওই মানে ভাতিজা কিংবা ভাগ্নি। এই যে দেখেন কাঞ্জির দিকে লক্ষ্য করেন, পিছনে হচ্ছে আপনার বেড়ার কাঞ্জি আছে। ঠিক আছে, এটা হচ্ছে অতুকুনুর কাঞ্জি। ঠিক আছে, এটা হচ্ছে, তারপরে ওইটা হচ্ছে মহিলার কাঞ্জি আছে, এটা হচ্ছে ভাগ্নি বা হচ্ছে ভাতিজি, এটা হচ্ছে মেই। আচ্ছা, পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, ইয়াসুমি চোনি সীতা কোতনি সুইতে হানাসি মাসো, মানে ইয়াসুমি চো মানে কি ছুটি চলাকালীন সময়ে সীতা কোতনি সুইতে মানে হচ্ছে করার বিষয় সম্পর্কে হানাসি মাসো মানে কি কথা বলা যাক। আচ্ছা, শোগাৎসু ইয়াসুমি, শোগাৎসু ইয়াসুমি মানে কি নববর্ষের ছুটি ওয়া দোদেশ থাকা কেমন ছিল। যত্ত ইয়েদে গরু গরু, আচ্ছা এক পাশে কি লেখা আছে, যত্ত ইয়েদে গরু গরু সীমাস্তা মানে হচ্ছে টানা, মানে শুধুমাত্র হচ্ছে বাসায় হচ্ছে শুয়ে বসে কাটিয়েছি, এটার অর্থ এরকম। আচ্ছা, ইয়োগ করি দেখিতে মানে হচ্ছে আরাম করতে পেরে ইয়োকাত্তা দেশ মানে হচ্ছে ভালো লেগেছিল। ডিভিডিমো তাকোসান মি রে মাস্তাসি, সে ডিভিডিও কি অনেক দেখতে পেরেছিলেন। তারপর হচ্ছে ইয়োকাত্তা, আচ্ছা এটা লেখা লেখা কি আছে, টোকিও নো তোমোদাচি নো টোকিও নি ইকিমাস্তা, টোকিওর বন্ধুর কি যা বাসায় হচ্ছে বা হচ্ছে জায়গাতে গিয়েছিলাম। তারপর হচ্ছে তোমোদাচি তো হিসাসি বরিনি আয়েতে, মানে হচ্ছে তোমোদাচি মানে কি বন্ধুর সাথে হচ্ছে হিসাসি বরিনি আয়েতে মানে হচ্ছে হিসাসি বরি মানে কি অনেকদিন পরে দেখা হতে পারে, ইয়োকাত্তা দেশ মানে ভালো লেগেছিল। ৩ নাম্বার লাইনে কি লিখছে, ঈশ্বনী কাইমেনো ও সিতারি শীতে মানে হচ্ছে একসাথে কেনাকাটা করতে পেরে তানুশিকাত্তা দেশ মানে হচ্ছে এটাও হচ্ছে মজা পেয়েছেন উনি একসাথে কেনাকাটা করার পরে। তারপরে কি লিখছে, ইয়োকাত্তা দেশ নে, ভালোই তো তাহলে। আচ্ছা আচ্ছা, ক্যান্ডো আর কয়টা আছে ভাই? আচ্ছা ৬টা একটি ক্যান্ডো। আছে। আচ্ছা, এখন কি লেখছে, আচ্ছা ইনাকা, ইনাকা শব্দের অর্থ কি? ইনাকা শব্দের অর্থ হচ্ছে আপনার হোম টাউন বা হচ্ছে আপনার যে গ্রাম অঞ্চল, এটাকে হচ্ছে ইনাকা বলা হয়। আচ্ছা, ইনাকানি কায়েত্তে মানে হচ্ছে গ্রাম অঞ্চলে ফিরে গিয়ে কাজুকুদে মানে পরিবারের মধ্যে ওই ওয়াই সীমাস মানে হচ্ছে উদযাপন করি, মানে ওনার কোনো একটা উদযাপনের সময় উনি কি করেন, উনি হচ্ছে যে গ্রামে তার বাড়ি আছে ওই বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে কি করেন উদযাপন করেন আর কি, এই কথাটা উনি বলছেন। তারপরে ক্যান্ডু 40-এ কি লেখা আছে, জীবন্য কোনিনো মাতসুরি ইয়া গিউজি নিসুইতে নিজের দেশের হচ্ছে কি মাতসুরি, মাতসুরি মানে কি উৎসব এবং হচ্ছে কি ইভেন্ট সম্পর্কে কান্তান্নি শুকাই শুরু কতুকা দেখিরো মানে হচ্ছে এখানে নিজের দেশের যেই আপনার উৎসব এবং হচ্ছে আপনার কি ইভেন্ট সম্পর্কে কি করা যাবে, যে সহজভাবে একটি পরিচয় করিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, এখানে কতুবাগুলো কি দেওয়া আছে দেখেন, মাতসুরি ইয়া গিউজি শুরু কতু মানে হচ্ছে মাতসুরি মানে কি উৎসব এবং গিউজি, গিউজি মানে কি, গিউজি শব্দের অর্থ হচ্ছে আপনার ইভেন্ট ইত্যাদির বিষয়। প্রথমে যেই ১ নম্বরে যে জিনিসটা দেওয়া আছে ইনাকানি কায়রু, ইনাকানি কায়রু মানে কি, মানে নিজ দেশে, ইনাকা মানে কি নিজের গ্রামে ফিরে যাওয়া। ভাই ওই যে চশমা পরা ভদ্রলোক ব্যাগটাকে কিভাবে থাপড় দিয়ে ধরে রাখছে দেখছেন, আর মায়া লাগতেছে ভাই। আচ্ছা, তারপরে বি নাম্বারে কি লেখা আছে, কাজারি ও কাজারু, কাজারি মানে কি সাজসজ্জার জিনিস, কাজারু মানে হচ্ছে সাজিয়ে নেওয়া। তারপর সি নাম্বারে কি লেখছে, তকু বেৎসোনা রিউরি ও তাবেরু,
তকুবেচ্ছ মানে কি বিশেষ, তকুবেচ্ছ মানে বিশেষ, আর তকুবেচ্ছ না রিওরি মানে কি বিশেষ ধরনের খাবার। তারপর ও তাবিরু মানে হচ্ছে খাওয়া, মানে বিশেষ বিশেষ খাবার খাওয়া আর কি। পাতি ও সুরু, পাতি ও সুরু মানে কি পার্টি করা। ই নাম্বারে কি লেখা? উতাত্তারি অদুত্তারি সুরু। উতাত্তারি মানে কি মানে গান গাওয়া, এবং হচ্ছে অদুত্তারি, অদুত্তারি মানে কি নাচা, মানে নাচা নেচে নাচ গান করা আর কি। তারপর হচ্ছে রিউকোনি ইকো, রিউকোনি ইকো মানে কি মানে রিউ করতে যাওয়া বা হচ্ছে ভ্রমণ করতে যাওয়া আর কি। জি নাম্বারে লেখা আছে পুরোজেন্তু ও, পুরোজন্তু ইয়া ওকানে ও আগেরু। পুরোজন্তু মানে কি প্রেজেন্ট বা উপহার, এবং ওকানে, ওকানে মানে কি টাকা, ওকানে মানে টাকা, ও আগেরু মানে হচ্ছে অর্থ প্রদান করা বা হচ্ছে টাকা দেওয়া। আচ্ছা, আচ্ছা কাইওয়াও কিকিমাসো এখানে কি লেখা আছে? কোকোসাই কিউরিও কিউকাই নো শিননেন পাতিদে ইউনেন নো হিতোগা জীবন নো কোনে নো মাৎসরি নি সুইতে হানাশিতে মাস। আচ্ছা, এটা কোকোসাই কিউরিও কিউরিও কিউকাই। আচ্ছা, কোকোসাই কোকোসাই কিউ আচ্ছা, এটা শব্দের অর্থটা হচ্ছে আপনার আন্তর্জাতিক বাণিজ্য সভা, যেটা এটাকে বলা হয় আর কি, বা সম্মেলন। এটাতে কি বলা হয়েছে? পার্টিতে, মানে এই পার্টিতে চারজন ব্যক্তি, চারজন ব্যক্তি কি করছে? নিজের দেশের আহ মাৎসরি, মাৎসরি মানে কি অনুষ্ঠান সম্পর্কে কথা বলছেন। এক নম্বরে কি লেখা আছে? দন্না মাৎসরি দেশকা, কোন ধরনের শহর? আলমিন ভাই, আপনি একটু মিউট করে দেন ভাই। কি ধরনের উৎসব শুনছি? হ্যাঁ, কি ধরনের উৎসব? আমি কি বলছিলাম? শহর বলছিল। ভাই আমি অত্যন্ত ভুল বলছিলাম ভাই, মানে কথা বলতে বলতে হচ্ছে কখনো কখনো একটু উল্টা সিধা হয় ভাই। আচ্ছা, দন্না মাৎসরি দেশকা, কি ধরনের ফেস্টিভ্যাল বা হচ্ছে কি ধরনের উৎসব। তারপরে কি করার কথা বলছে? এ থেকে ডি পর্যন্ত হচ্ছে বাছাই করার বলছে। আচ্ছা, এখন উৎসবগুলো আমরা দেখি এ থেকে ডি পর্যন্ত কি কি উৎসব এখানে। আচ্ছা, দানজিকি আগেরুনু মাৎসরি, দানজিকি আগেরুনু মাৎসরি মানে কি? দানজিকি বলতে আমরা কি বলছিলাম, কি ভাবছিলাম? রোজা রাখা। রোজা রাখা না, দানজিকি, হ্যাঁ দানজিকি হচ্ছে উপবাস থাকা, উপবাস করা বা রোজা রাখা। আর এটা হচ্ছে আকে মানে কি? রোজা ভাঙ্গা বা রোজা রাখা ইফতার ভাঙ্গা। করা। এটা হচ্ছে ইফতার করা, সোজা কথা। যে দানজিকি নো দানজিকি আকে নো মাৎসরি মানে হচ্ছে ইফতারের উৎসব, যেটা এটাকে বলা হয় দানজিকি আকে নো মাৎসরি। বা হচ্ছে আজকের মতো হচ্ছে রোজা শেষ করে দিলাম, সম্ভবত এটা ইফতার না, এটা সম্ভবত হচ্ছে ওই চান রাতে যে কামটা করা হয় আর কি, যে হচ্ছে আজকে থেকে রোজার কাম শেষ, এটা। তারপর হচ্ছে আহ কিউ রেকিনো সোগাচ্ছ, কিউ রেকিনো সোগাচ্ছ মানে হচ্ছে চন্দ্র নববর্ষ, মানে হচ্ছে চাঁদ চন্দ্রকে হচ্ছে ভিত্তি করে একটা হচ্ছে নববর্ষ পালন করা হয়। এটা হচ্ছে চাইনিজদের একটা উৎসব আর কি। এটা হচ্ছে চুগোকুজিন যারা আছে তাদের। তাহলে হচ্ছে কিউরে কিনো সুগাচ্ছ মানে কি চন্দ্র নববর্ষ। তারপর হচ্ছে কুরি সোতো কিউনো ওই ওয়াই মানে হচ্ছে খ্রিস্ট ধর্মের একটি উদযাপন। তারপর হচ্ছে ডি নাম্বার কি আছে? মিজো কাকে মাৎসরি, মিজো কাকে মাৎসরি মানে কি হচ্ছে আপনার ওই কি করা এটা? আমা কাপড়টা পড়তেছে। আচ্ছা, মিজু কাকে মাৎসরি মানে কি? যে পানি ছিটানোর যে হচ্ছে উৎসব, সাধারণত হচ্ছে আমাদের বাংলাদেশে একটা অনুষ্ঠান আছে, যারা হচ্ছে রাঙামাটি পার্বত্য অঞ্চলে যাদের আছে তারা বলতে পারেন যে বিজু উৎসব না কি জানি একটা উৎসব, না মিজু উৎসব জানি। পানির সব খেলা আর কি এখানে আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে। হ্যাঁ, ওই সমস্ত জায়গায় হচ্ছে তারা হচ্ছে ওয়াকাই হিতুর মধ্যে হচ্ছে জোসেরা দানসেদেরকে হচ্ছে পানি ছিটায়, দানসেরা জোসেদেরকে পানি ছিটায়। খুব আনন্দ ঘন একটা উৎসব হয়। একজনকে আচ্ছা, ইৎসু ওই ওই আই মাস্কা মানে হচ্ছে কখন উদযাপন করা হয়?
আ থেকে ই পর্যন্ত এরাবি মাস করার কথা বলা হয়েছে। এখানে দেখেন প্রথমে যে কথাটা লেখা আছে এখানে আ দিয়া হচ্ছে শিগাৎসু মানে হচ্ছে মার্চ মাস, কিগাৎসু আর কিউগাৎসু থেকে হচ্ছে আপনার কয়টা পর্যন্ত হচ্ছে নিগাৎসু পর্যন্ত, সম্ভবত হচ্ছে এটা সেপ্টেম্বর থেকে কি মাস পর্যন্ত, ওই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর কি। তারপর হচ্ছে নিগাৎসু গুরু। সামিরা আপু কিছু বলবেন? আচ্ছা, নিগাৎসু গুরু মানে হচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাসে। তারপরে হচ্ছে তোশিনি ইয়োত্তে চিগাও। তোশিনি ইয়োত্তে চিগাও মানে কি বছরের উপর ডিপেন্ড করে কি আলাদা হয়ে থাকে। আচ্ছা, এই কথাটা হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, মো ইচিদো কিকি মাসো আবারও শোনা যাক। তারপর হচ্ছে নানি ও সুরুতো ইত্তে মাস্কা মানে হচ্ছে কয়টা থেকে, নানি ও সুরুতো মানে কি কি করা হবে বলে, কোথায় পড়ছিলাম ভাই আমি হারাই ফেলছি। আচ্ছা, নানি ও সুরুতো মানে হচ্ছে কি করলে, কি করব বলে, ইত্তে মাস্কা মানে হচ্ছে কি করব বলে বলেছিলেন আর কি। তারপর হচ্ছে এ থেকে এই পর্যন্ত বাছাই করার কথা বলছে। এতে কি বলছে, আচ্ছা কাই গাই রিউকো নি ইকো, কাই গাই মানে কি, কাই গাই রিউকো মানে হচ্ছে বিদেশে ভ্রমণ করার কথা বলছে। বিদেশে ভ্রমণে যাব। তারপর হচ্ছে পাতি ও শুরু, পাতি ও শুরু মানে কি পার্টি করব। তারপরে সি নাম্বারে কি বলছে, উম আকাই কাজারি ও কাজারু, আকাই কাজারি মানে কি লাল সাজসজ্জার জিনিস হচ্ছে সাজাবো। তারপরে কি লেখছে, ডি নাম্বারে কি লেখছে ইনাকানি কায়রু, ইনাকা মানে কি, ইনাকা শব্দের অর্থ হচ্ছে গ্রামাঞ্চল, গ্রামাঞ্চল থেকে যাব। নিজ এলাকা বা গ্রাম। তারপরে হ্যাঁ, ইতে কি লেখছে মিজু ও কাকে আও মানে হচ্ছে একে অপরকে পানি ছিটিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে কতগুলো খাবারের কথা লেখা আছে এখানে এবং কি, আচ্ছা এটা কি লেখছে, কোতো কোতো পাতু, কোতো পাতু হচ্ছে এটা এক ধরনের খাবার এবং বাঁশের যে হচ্ছে এই বা যে তাল পাতা বা গোল পাতা যেটাই হোক ওই পাতার ভিতরে হচ্ছে এই খাবারটা রাখা হয় আর কি। এটার নাম হচ্ছে কাতু পাতু। এটা একটা একটা নন জাপানিজ খাবার আর কি। তারপর হচ্ছে গিউজা, গিউজা জিনিসটা দেখে রাখেন এটা হচ্ছে, আচ্ছা এখানে আলমিন ভাই আছেন কি? জি ভাই, এই গিউজা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আপনার তো সম্ভবত এটা পরিচিত হওয়ার কথা। এটা জাপানি যে ইয়ে আছে ওরা খায় আর কি গিয়েছে। এটা আমি তেমন খাই নাই, তবে অন্য কিছু খাইছি রামেন টামেন ইয়ে আচ্ছা, গিউজা এটা হচ্ছে আমি খাই চায়না নাই। এবং জাপানের মধ্যে হচ্ছে খুব ফেমাস একটা খাবার। এটার হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ডাম্পলিং। এটা হচ্ছে ওই যে যারা মোমোস খাইছেন তাদের হচ্ছে তারা বলতে হ্যাঁ পারবেন। হ্যাঁ মোমোসের ভিতরে যে হচ্ছে আপনার ইয়া থাকে মাংস, তারপর হচ্ছে সবজি, এই ধরনের জিনিস জাপানিদের থাকে। খুব প্রিয় প্রিয় খাবার জিনিসটা হচ্ছে এরকম। মোমো। তো ওই ধরনের একটা জিনিস, এটা হচ্ছে এটার নাম হচ্ছে গিউজা। জাপানি ভাষায় গিউজা বলা হয়, চাইনিজ ভাষায় কি আমি জানি না। তো এটাকে ইংরেজিতে ডাম্পলিং বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে বোতানো মারুইয়াকি। বোতা জিনিসটা হচ্ছে আপনার ওই যে শূকর, এটাকে হচ্ছে মারুইয়াকি মানে হচ্ছে এটাকে পুরা আস্তাটাকে হচ্ছে তারা একটা গ্রিল করে ফেলে আর কি। মানে হচ্ছে এটাকে ঘুরায় ঘুরায় গ্রিল করে, এটাই হচ্ছে বোতানো মারুইয়াকি। যারা খায় তারা খুব মজা করে খায় জিনিসটাকে। আচ্ছা, বোতল কুক্কি, নতুন তো তুমি কিছু খাওয়াই কুক্কি যায়। মানে কি, কুক্কি মানে হচ্ছে কুকিজ। কুকিজ মানে কি ওই যে বিভিন্ন হচ্ছে বিস্কিট জাতীয় জিনিস আর কি। এটা হচ্ছে কুক্কি বা এটাকে কুকিজ বলে আর ইংরেজি ভাষায়। বিভিন্ন ধরনের ফ্লেভার দেওয়া থাকে, আবার সবজি দেওয়া থাকে এগুলো। আচ্ছা আলমিন ভাই, আপনার বাংলাদেশ কথা থেকে শোনা যায় না ভাই, আপনি একটু মিউট করে দেন প্লিজ। আচ্ছা, তাই সেতসু, তাই সেতসু মানে কি দরকারি বা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে দন্না বনি, দন্না বনি মানে কি, দন্না বনি শব্দের অর্থ হচ্ছে কিভাবে। দন্না বনি মানে হচ্ছে কিভাবে। ওই ও ওয়াই, ও ওয়াই বা হচ্ছে ও ই ওয়াই মাস, সরি ই ও ই ওয়াই, ই ওয়াও বলা হয় আর কি। ই ওয়াও হচ্ছে ডিকশনারি ফ্রম ই ওয়াও থেকে আসে মানে হচ্ছে উদযাপন করাতে। ই ওয়াই মাস মানে কি উদযাপন করা। এটা মাস ফ্রমটা হচ্ছে ই ওয়াই মাস আর হচ্ছে ডিকশনারি ফ্রম কি ই ওয়াও। আচ্ছা, আকা মানে হচ্ছে লাল রং। আকার কাঞ্জিটা অবশ্যই অবশ্যই আপনাদের লাগবে। ঠিক আছে, বিভিন্ন রঙের কাঞ্জি খুব ইম্পর্টেন্ট জেএফটি পরীক্ষার জন্য। তারপরে অমে
দেতাই, অমেদেতাই মানে কি উদযাপন করা বা হচ্ছে সিলে মানে উদযাপন করতে চাওয়া আর কি। অমেদেতাই শব্দের অর্থ, অমেদেতাই মানে কি, অমেদেতাই মানে কি হচ্ছে উদযাপন করতে চাওয়া আর কি, সাধারণত অর্থ এটা এরকম। ইরু মানে হচ্ছে লাল রং, সরি ইরু মানে রং, আকা মানে হচ্ছে লাল রং। ইসুরামো কিউ মানে কি, ইসুরামো কিউ মানে ইসলাম ধর্ম, কুরিস্তুতো কিউ মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম এরকম। ইসুরামো কিউ মানে কি ইসলাম ধর্ম। তারপরে এখানে লেখা আছে কি রামাদান, রামাদান মানে কি রমজান মাস, এটাকে হচ্ছে রামাদান বলা হয়। তারপর হচ্ছে তাতুয়েবা, তাতুয়েবা মানে কি উদাহরণ স্বরূপ বা হচ্ছে উদাহরণ, এটাকে তাতুয়েবা বলা হয়। কাজারি সুকে, কাজারি সুকে মানে কি সাজসজ্জা যুক্ত করে দেওয়া, এটাকে হচ্ছে কাজারি সুকে বলা হয়। আচ্ছা, হানবুন, হানবুন মানে কি অর্ধেক অংশ বা অর্ধেক। হানবুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার মাতসুরি ইয়া গিউজা নিসুইতে হানাশিমাসু মানে হচ্ছে ফেস্টিভ্যাল এবং বিভিন্ন ইভেন্ট সম্পর্কে কথা বলা যাক। কি লেখা আছে, ইন্দোনেশিয়া নিওয়া, ইন্দোনেশিয়াতে দন্না মাতসুরি গারিমাস্কা কি ধরনের উৎসব পালন করা হয়? আপনার যখন কোনো মাতসুরি হবে কিংবা কোনো ইভেন্ট হবে কিংবা কোনো অ্যানাউন্স হবে কিংবা কোনো অনুষ্ঠান হবে, এরপরে যদি হচ্ছে গা আরিমাস থাকে তাহলে হচ্ছে ওই অনুষ্ঠান উদযাপন করা বোঝায়। আর আরিমাস শব্দের অর্থ কি আছে, কিন্তু হচ্ছে যখন এই অনুষ্ঠান কিংবা এই ধরনের ব্যাপারের পরে যখন আরিমাস থাকবে, তো এর অর্থ কিন্তু আছে বোঝাবে না, এর উৎসব হবে কি, এর অর্থ হবে হচ্ছে উদযাপন করা। তাহলে ইন্দোনেশিয়া নেওয়া দন্না মাছুরিগা আরিমাস্কা, ইন্দোনেশিয়াতে কি ধরনের উৎসব পালিত হয় বা হচ্ছে কি ধরনের উৎসব অনুষ্ঠিত হয়? আচ্ছা, উনি উত্তর দিচ্ছেন দেখেন, ইন্দোনেশিয়া দেওয়া রেবারানগা ইচিবান ও কি মাছুরি দেশ, মানে ইন্দোনেশিয়াতে হচ্ছে রেবারান হচ্ছে কি সবচাইতে বড় একটি উৎসব। তারপরে হচ্ছে উনি কি বলতেছেন দেখেন, যে রেবারেন ওয়া দানজিকি আকে নো ও মাছুরি দেশ, মানে রেবারন হচ্ছে দানজিকি মানে হচ্ছে উপবাস থাকা, মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, যেটা হচ্ছে আকেতে মানে হচ্ছে উপবাস, উপবাস যে থাকতে হয়, যে এটা যে হচ্ছে ক্লোজিং যে হচ্ছে একটা সেরিমনি, এই সেরিমনিটা আর কি, বা হচ্ছে একটা ক্লোজিং উৎসব এটা। আচ্ছা, উনি বলছে ইৎসু দেশকা কখন হয়? উনি লেখছে তোশি নিয়োত্তে চিগাই মাছ, তোশি নিয়োত্তে চিগাই মাছ মানে কি, মানে বছর বেঁধে এটা হচ্ছে আলাদা হয়ে থাকে। যে আপনি রমজান মাস কখন হয়ে থাকে, এটা তো হচ্ছে ভাই ইংরেজি যে ক্যালেন্ডার আছে খ্রিস্ট ক্যালেন্ডার, এটার উপরে তো হচ্ছে ভাই ডিপেন্ড করে বলা যায় না। তো হচ্ছে কখনো কখনো মানে প্রতি বছর এক এক মাসে হয়ে থাকে, বিষয়টা হচ্ছে এখানে বলছে। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে আবার কি বলছে, উনি একটু ফিক্স করে বলে দিচ্ছেন শিগাৎসু দেশ মানে হচ্ছে এপ্রিল মাস। আবার আরেকজন আরেকবার হচ্ছে কিভাবে বলছে দাই তাই মানে হচ্ছে প্রায়শই কি হয় নিগাচ্ছু গুরুদেশ, প্রায়শই প্রায় ফেব্রুয়ারির দিকেই হয়, এটার অর্থটা ছিল এরকম। তারপরে কি বলছে দন্না কত ও সুরুন দেশকা কি ধরনের বিষয় করে থাকেন? আচ্ছা, ইনা কানি কায়েত্তে মানে কি গ্রাম অঞ্চলে ফিরে গিয়ে কাজু কোদে পরিবারের সাথে ওই সিমাস মানে কি উদযাপন করা হয়। আচ্ছা, কাই গাই নি রিউকো সুরোহিত মো ইমাস, কাই গাই মানে কি বিদেশে, তারপর হচ্ছে রিউকো সুরু ভ্রমণ করার, হিতোমো ইমাস মানে হচ্ছে ভ্রমণে বিদেশে যে ভ্রমণ করার লোকও আছে। আচ্ছা, নানি ও তাবে মাস্কা মানে হচ্ছে কি ধরনের খাবার খেয়ে থাকেন বা হচ্ছে কি ধরনের খাবার খান, বা নানি ও তাবে মাস্কা মানে হচ্ছে কি খান। ঠিক আছে, উনি কি বলছে ওয়াতাপাত্তো তোয়ু, ওয়াতাপাত্তো নামের তোকুবেৎসুনা রিউরি বিশেষ ধরনের খাবার এবং উম, কুকি, কুকি মানে কি কুকিস, নাদো ও ওকাশি, নাদো না, নাদো নো ওকাশি মানে ইত্যাদির মতো কি যে ওকাশি মিষ্টান্ন বা হচ্ছে নাস্তা জাতীয় খাবার, ও তাবে মাছ মানে হচ্ছে খেয়ে থাকি বা খাই। ভাই আপনারা কি রাগ করলেন? না না শুনছি। ভাই আমার সেন্সি না, আমার ভাই কোন ভাই, সেন্সি কথাটা আমার সাথে যায় না, আর আমি সেন্সি হইতেও পারি নাই ভাই এখনো।
আচ্ছা, ইভেন্তুনো কিজি, কিজি শব্দের অর্থ কি? মানে হচ্ছে বিবরণ আর কি। কিজি শব্দের অর্থ বিবরণ। তাহলে হচ্ছে ইভেন্তুনো কিজি মানে কি? যে ইভেন্টের বিবরণ। এখন লেখা আছে কি 41 নাম্বার কেন্দ্রতে লেখা আছে জীবনগা সানকা সীতা চিকি নো ইভেন্তো নি সুইতে নো জিকি ও ইউন্দে, মানে হচ্ছে নিজে অংশগ্রহণ করা একটি লোকাল ইভেন্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ ইউন্দে মানে হচ্ছে কি পরে, তারপর হচ্ছে আপনার দাই তাই নো নাইও মানে হচ্ছে অধিকাংশই কি, মানে প্রায় সব আপনার নাইও মানে কি, নাইও মানে হচ্ছে নির্দেশনা। ঠিক আছে, নির্দেশনা ও রিকাই শুরু কতুকা দেখেও বুঝতে পারবেন। তাহলে এটার কথা ছিল কি আপনার নিজে অংশগ্রহণ করছেন এরকম একটা ইভেন্ট, ওই ইভেন্ট সম্পর্কে যে বিবরণ পড়ে তার হচ্ছে বেশিরভাগ কি যে বিষয়বস্তু আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার তার অর্থ। আচ্ছা দেখেন, এই যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবি তো হচ্ছে আপনার কি করতেছে, চাল দিয়ে হচ্ছে হাতুড়ি দিয়া বাড়ি দিতেছে, বাড়ি দিয়া হচ্ছে তার এক ধরনের পিঠা বানাইতেছে, আর ওই পিঠাটাই হচ্ছে অমুচি সুকি। ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন যে কোকুসাই কোকুসাই কোরিও কাইদে মানে হচ্ছে আন্তর্জাতিক যে বিনিময় যে অ্যাসোসিয়েশন ছিল ওইটাতে হচ্ছে আপনার কি লেখছে আহ কোবশি ও অমচি না কোবচি ও মচি মাস্তা। ঠিক আছে, তারপরে কি লেখছে মানে ইয়া হয়েছিল আর কি, এটার কথাটা হচ্ছে আন্তর্জাতিক বিনিময় সভাতে হচ্ছে উম মানে একটি ইয়া কি জানি বলে, আচ্ছা কৌবশী মানে শব্দের অর্থটা ছিল আপনার হচ্ছে একটা এই ম্যাগাজিন আর কি, ম্যাগাজিন কি করা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল। সোনু কৌবশিনী মানে হচ্ছে ওই ম্যাগাজিনটাতে বা হচ্ছে ওই প্রতিবেদনটাতে কি করা হয়েছে যে কোনো আইদা সানকা সীতা মচিসুকি তাইকাই মানে হচ্ছে ওইখানে যে আপনার যে মচিসুকি যে তাইকাইটা ছিল ওই তাইকাইয়ে আপনার যে অংশগ্রহণ করেছিল ওইটা সম্পর্কে জিকি মানে বিবরণ গা, আচ্ছা নুত্তেই মাস মানে হচ্ছে নুত্তেই মাস মানে কি সংযুক্ত করা হয়েছিল বা হচ্ছে উল্লেখ করা হয়েছিল। তাহলে ভাই এটার কথাটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল, আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। মানে আন্তর্জাতিক যে বিনিময় সভায় সেখানে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, তো ওই প্রতিবেদনে যে সম্প্রতি যে উনি অংশগ্রহণ করেছিল ওইটা সম্পর্কে একটি যে ওইটাতে কি করা হয়েছিল যে আপনার মচি তাইকাই যেটা যে ওই যে ছবির মধ্যে যেটা দেওয়া আছে ওইটা আর কি, যে ওইখানে হচ্ছে ইয়া দিয়া বাড়ি দিয়া যে পিঠা বানাই ওই পিঠার একটি উৎসব হয়েছিল, ওইটার সম্পর্কে আপনার হচ্ছে একটা বিবরণ সংযুক্ত করা হয়েছে আর কি। এখন বুঝতে পারছেন ভাই? আমি জানি এখন একটু কষ্ট হয়েছে। অনেকটা বুঝতে পারছি। সাবাস। আচ্ছা হাজিমেনি প্রথমত এ থেকে মানে এ বুবন ও ইয়মি মাসো মানে হচ্ছে প্রথমে হচ্ছে এ নাম্বার যে বুবনটা আছে অংশটা আছে এই অংশটা হচ্ছে পড়া যাক। তারপর হচ্ছে দন্না হিতুগা মানে হচ্ছে কোন ধরনের ব্যক্তি, নান নিন গুরাই কিতে মাসকা মানে হচ্ছে কোন ধরনের, দন্না হিতুগা মানে কি ধরনের ব্যক্তি কয়জন এসেছিল আর কি। আচ্ছা তাহলে এখানে সম্ভবত একটা দোক্কায় আছে, এখন দোক্কায়ের এ অংশের কথা বলা হচ্ছে। আকাশ কোকুসাই কিওরিওতে হচ্ছে আপনার যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা আপনার কত থেকে কত পর্যন্ত দেখেন আপনার নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই পাশে কিন্তু একটা এ দেওয়া আছে দেখেন ভাই, হাতের ঠিক ডান পাশে এই এ অংশটা পড়ার কথা বলছিল হচ্ছে আমাদের প্রথমে যে কথাটা লেখা আছে এখান দেখি আমরা ইচিগাৎসু নানোকা মানে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ সাকুরা মাচি কৌমিকান্দে, কমিকান মানে হচ্ছে সাকুরা শহরের যে কমিউনিটি সেন্টারে, তারপর হচ্ছে গিয়া মোচি সুকি তাইকেন গা ইওয়াই রারে মাস্তা। ভাই একটু হচ্ছে ইয়া করে দেন, আমি পড়ে দিচ্ছি। আচ্ছা এখানে যেভাবে হচ্ছে আপনার যেই সমস্ত ইয়াগুলো আছে যেই
কাঞ্জি গুলো আছে যেগুলো কঠিন, যেগুলো আপনাদের সিলেবাসে নাই, আপনারা এগুলো অ্যাভয়েডই করে যান, এত হচ্ছে কঠিন। এখানে যে দোকাইটা দেওয়া আছে এটা কিন্তু মোটামুটি অনেক কঠিন। ঠিক আছে, এই ধরনের হচ্ছে ভয়ঙ্কর দোকায় আপনাদের আসবে না, আপনারা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু হচ্ছে আমি যতটুকু সহজ করে আপনাদেরকে বলি, আপনারা কোনোভাবে হচ্ছে এত সহজভাবে নিয়ে হচ্ছে পড়ালেখা ছাইরা আপনার হচ্ছে বাসায় বসে থেকে রিল্যাক্স কিন্তু করা যাবে না ভাই। ঠিক আছে, আচ্ছা প্রথম থেকে বলি যে মোচি সুকি তাইকাইগা ইওয়ারের মাস্তা, মানে মোচি সুকি তাইকাই মানে কি, একটা যে এই যে পিঠাটা একদম উপরে লাল করে লেখা, যে ডট 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 করে দেওয়া যেটা আছে না এটা, হ্যাঁ, যে মোচি সুকি তাইকাইগা ইওয়ারে মাস্তা, মানে মোচি সুকি যে আয়োজন ছিল বা হচ্ছে যে অনুষ্ঠান ছিল এটা হচ্ছে উদযাপিত হয়ে গেল, মাস্তা যেহেতু যেহেতু হয়ে গেছে আর কি। এখন দেখেন নিচে হচ্ছে বিবরণে যাই, কি লেখছে, ইচিগাছু নানুকা, মানে জানুয়ারি মাসের 9 তারিখ, সাকুরা মাচি কৌমিকান দে। সাকুরা মাচি কৌমিকান মানে কি, সাকুরা শহরের যে কমিউনিটি সেন্টার আছে ওইটাতে মচি সুকি তাইকানগা ইওয়ারে মাস্তা, মানে মচি সুকি যে আয়োজন ছিল ওই আয়োজনটা কিংবা হচ্ছে বা প্রতিযোগিতাও বলতে পারেন, এটা কি কি হয়ে গেল, এটা হচ্ছে ওয়াই, মানে তাইকান শব্দ, তাইকাই মানে প্রতিযোগিতা হয়, প্রদর্শনী হয়, উৎসবও হয়ে থাকে, তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের অর্থ। তো এটা হচ্ছে উদযাপিত হয়ে গেছে। তারপরে তো জিতসু, তো জিতসু মানে কি, একই দিনে কদমু কারা, একই দিনে কদমু কারা মানে হচ্ছে বাচ্চাদের থেকে অতনা মাদে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত, সাই রোকু জো মানে হচ্ছে হিতোগা সানকাশি মাস্তা, মানে হচ্ছে কি করছে, প্রায় হচ্ছে 60 বছর বয়স পর্যন্ত কি করছে, তারা হচ্ছে অংশগ্রহণ করেছিল আর কি। সাকুরা মাচিনি সুন্দে, না সুমু, সাকুরা মাচিনি সুমু মানে সাকুরা শহরে বসবাস করা গাইগুকু জিন্মু জিন্ন কাতামু সানকাশি, মানে বিদেশি নাগরিকেরাও কি করছে, সাকুরা মাচিতে বসবাস করা বিদেশি নাগরিকেরাও হচ্ছে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে কাঞ্জিটা, এটা আমার নিজেরও জানা নাই এবং হচ্ছে আপনাদেরও জানা লাগবে না যারা হচ্ছে জেএফটি পরীক্ষা দিবেন, জেনে থাকলে ভালো। আচ্ছা তারপরে হচ্ছে মাত্তে, এই এটা হচ্ছে আপনার তাইকেন সীতা আতো সুকি তাতে ও, আচ্ছা আচ্ছা, এখানে বলা হয়েছে যে এখানে হচ্ছে সবাই হচ্ছে অপেক্ষা করে, কি করছে জিনিসটা দেখে কি করছে, তারা হচ্ছে একটা স্বাদ নেওয়ার জন্য আপনার ইয়াতে যে কোকোসাই কিউরিওর যে হচ্ছে যে অ্যাসোসিয়েশনটা ছিল ওই অ্যাসোসিয়েশনটাতে কি করছিল, আনন্দের সাথে অপেক্ষা করছিল আর কি, তানোশিমি দাসটা আনন্দের সাথে অপেক্ষা করছিল, তো এই কথাটাই বলতে। একটু উপরে যান, এটা হচ্ছে এ এ নাম্বারের কথাটা বলছে। তাহলে এখানে কি 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 কথা ছিল, জানুয়ারি মাসের 9 তারিখ সাকুরা মাছের যে কমিউনিটি সেন্টার ওইখানে হচ্ছে আপনার আয়োজন করা হয়েছে, যে মোচি সুকি যে হচ্ছে চাল দিয়ে যে পিঠাটা বানানো হয় ওই পিঠার আয়োজনটা হয়েছিল একই দিনে। বাচ্চা থেকে মানে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক 60 বছর বয়স পর্যন্ত মানুষেরাও কি অংশগ্রহণ করেছিল। তারপরে সাকুরা মাছিতে যে বসবাস করা বিদেশি লোকেরাও অংশগ্রহণ করছিল। তারপরে সবাই আনন্দের সাথে অপেক্ষা করছে এবং হচ্ছে ও একটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তারা নিল। তারপরে হচ্ছে এটার হচ্ছে স্বাদও নিছে। তারপরে কি ছিল, আন্তর্জাতিক যে বিনিময় সভা এটাতে হচ্ছে সবাই কি করেছিল, মানে আনন্দের সাথে অপেক্ষা করেছিল আর কি, তানোশিমি মাস্তা মানে অপেক্ষা করেছিল। তারপরে কি বেতনামনো, আচ্ছা বেতনামনো জোনসান ওয়া, বেতনামের যে হচ্ছে জোনসান উনি হচ্ছে কি লেখছে, আচ্ছা এটা হচ্ছে ভাই একটু, এটা হচ্ছে হাজিমেতের কাঞ্জি। তারপর হচ্ছে নিহন বোনকা মানে হচ্ছে জাপানের যে হচ্ছে আপনার, আচ্ছা তেন্তু তেকিনা, এটা শব্দের অর্থটা ছিল ভাই যে প্রথম যে কাঞ্জিটা এটা হচ্ছে তেন্তু তেকিনা মানে ঐতিহ্যবাহী। তারপরে হচ্ছে আপনার কি নিহন বোনকা, নিহন বোনকা মানে কি জাপানের যে সংস্কৃতি তাইকেন দেখিতে মানে হচ্ছে অভিজ্ঞতা নিয়ে ইউকাত্তা দেশ ভালো লেগেছিল। ওয়াতাশি ওয়া আমিও হাজিমেতে ও মোচি ও তাবে মাস্তা, উনি হচ্ছে প্রথমবারের মতো ও মোচিটা খেয়েছিলেন কিন্তু উম আচ্ছা কিনাকু কিনাকু আয়ান আয়ানো কো ওমোচি ও আমাকুতে
ঐশিকাত্তা দেশ, ঠিক আছে। ওনার হচ্ছে মানে ওনার হচ্ছে ভাবনার মধ্যে কি ছিল এটা মানে কি লেখছে, আচ্ছা এটা হচ্ছে উনি বলছিল যে কি ওনার হচ্ছে আমাকুতে ঐশী মানে মিষ্টি কিন্তু হচ্ছে এটা সুস্বাদু ছিল। তো ইমাস্তা মানে হচ্ছে তো হানাসি মাস্তা মানে হচ্ছে এটা এরকম বলেছিল। তারপরে কি লেখছে বুড়া জিরোনো আইন তো ইসানমো। আচ্ছা এখানে ভাই এগুলো তেমন একটা পড়ার দরকার নাই এবং হচ্ছে এটা পড়লে আসেও না পরীক্ষাতে, এরকম কঠিন কাঞ্জি দিয়ে আপনার স্কিপ কখনোই করবো নাকি? পরীক্ষাতে আসে না। এটা আমরা ভাই হচ্ছে স্কিপই করে যাই। জি ভাই, এটা মাথা ঘুরাইতেছে এটা দেখিয়া। ভাই মাথা ঘোরানো হচ্ছে এ ধরনের ভাই স্ক্রিপ্ট আসেই না। আমি যেই পরীক্ষাটা দিছিলাম ভাই দোক্কায়, আমার এই দোক্কায় হচ্ছে ভাই মোটামুটি অনেকে যাদের সাথে কথা বলছি তারা সবাই বলছে যে হচ্ছে এই দোক্কাটা খুব কঠিন ভাই, এই ধরনের কঠিন দোক্কায় আসে না। তারপরও হচ্ছে ভাই এটার চাইতে হচ্ছে মিনিমাম 20 টাইমস সহজ ছিল। আচ্ছা তো জিতছো মানে কি একই দিনে, ঠিক আছে, মানে অন দা ডে মানে হচ্ছে ওই দিনেই। অতনা মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক। তারপরে কি ওজিও, ওজিও মানে কি স্বাদ নেওয়া। টেন দেনতো তেকি, দেনতো তেকি ওই যে বলছিলাম যে দেনতো তেকি মানে কি ঐতিহ্যবাহী। বুনকা মানে হচ্ছে বুনকা মানে হচ্ছে সংস্কৃতি বা কালচার। কানসো, কানসো মানে কি ইমপ্রেশন বা হচ্ছে আপনার আহ, মতামত আর কি কানসো। তারপর হচ্ছে কাতারু, কাতারু কাতারু মানে হচ্ছে আপনার ইয়ে করা, এই যে কাতারু শব্দের অর্থটা কি কথা বলা। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা শিন্নেন মেসেজি, শিন্নেন শব্দের অর্থটা কি বছর পূর্তি, মানে বছর পূর্তি না সরি, শিন্নেন শব্দের অর্থ হচ্ছে নববর্ষ। শিন্নেন মেসেজি মানে কি আচ্ছা নতুন বছরের মেসেজ। কেন্দ্র 32-এ লেখা আছে কি যে শিন্নেন আইসাৎসু ও কাইতে অকুরু কতুকা দেকিরু। আচ্ছা ভাই কোথায় যেন ছিলাম আমি। শিননেন, শিননেন মানে হচ্ছে নববছরের যে আইসাৎসু, আইসাৎসু মানে কি একটা গ্রিটিংস বা অভিবাদন। ও কাইতে লিখে অকুরু কতুকা দেকিরু মানে হচ্ছে পাঠাতে পারবো আর কি, একটা মেসেজ লিখে। তারপরে কি লেখা আছে ভাই পরেরটা শিননেন আইসাৎসু ও কাকিমাসু শিননেনের, যে আইসাৎসু এটা হচ্ছে একটু লেখা যাক, মানে নতুন বছরের হচ্ছে একটি গ্রিটিংস লেখা যাক। আচ্ছা নাজমুল ভাই অনেকক্ষণ হলো তো একটু একটা ব্রেক নেই, কি বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে।